দুধের পিঠা যে খাবে যার মনে করে আর হেনা কোথায়? বিয়ে হয়ে গেছে। আজকে হলো কলেজে পিঠা উৎসব আর আমরা যাচ্ছি এখন পিঠা উৎসবে। তো দেখা হচ্ছে একদম ডাইরেক্ট পিঠা উৎসবে। এদিকে কলেজে ঢোকা মাত্রই চারিদিকে পিঠার গন্ধ ছড়িয়েছিল। কলেজটা আজ দেখে মনে হচ্ছে না যে আমি আজ কলেজে এসেছি, মনে হচ্ছে আমি আজ কোনো পিঠার রাজ্যে হারিয়ে গেছি। কত রং বেরঙের সাজানো পিঠা আর কত মানুষ। হঠাৎ মনে পড়লো চাচা এবং হেনার কথা। আজকে মনটা বলতে চাচ্ছে, স্যার কলেজে তো সাজানো কেন, আর বই খাতা কোথায়? আর এমন সময় দেখাই গেল আমার হেনার সঙ্গে। এরপর আমি হেনার সঙ্গে ছবি তুললাম আর হেনাকে বললাম, হেনা তুমি শুধুই আমার। আর এরপর বাপ্পারা বিশ্বাস করি না, আমরাও করি না। যাই হোক, দেখতে পেলাম হেনাকে পেটে হলে আমাকে পিঠে খেতে হবে। এখন আছি পিঠার স্টলে, চলো কিছু পিঠার স্বাদ নেই। আমার কাছে পিঠাগুলো অনেক মজার লেগেছিল। এবার শোনার পালা বন্ধুদের কাছে। এই দুধের পিঠা যে খাবে যার মনে করে। যাই হোক, বন্ধুদের রিভিউটা জানতে হবে না, কারণ বন্ধু তো আমাদেরও আছে। তারপর আমরা দেখতে পেলাম স্টেজে পারফরমেন্স করার জন্য সবাই ওখানে ওয়েট করতেছে, আর এদের মধ্যে আমার বন্ধুও ছিল। নাটকে আছি, তবে আমি জেলে প্রার্থনা করতেছি, একটা নার্স আছে। পিঠা উৎসবে এখন শুরু হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অপেক্ষা করছে দারুণ সব পারফরমেন্স। লেটস এনজয় দ্য শো। আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এখানে সম্পূর্ণ ভিডিও দেওয়া যায়, এর ফলে হতে পারে ভিডিওটা অনেক বড়। তাছাড়া কপিরাইট ক্লেম বলে একটি কথা আছে। আপনারা যারা সম্পূর্ণ নাচের ভিডিও দেখতে চান তারা চাইলে আমাদের কেশবচন্দ্র কলেজের ফেসবুক গ্রুপটি ভিজিট করে দেখে নিতে পারেন। লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের মতন এখানে বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।